নামে বেনামে ঋণ দেখিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 12,000 কোটি আর সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 6,000 কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। এদিকে দুর্দশাগ্রস্ত গ্লোবাল ইসলামী ব্যাংক যখন একীভূতকরণ প্রক্রিয়ায় যেতে সম্মত, তখন সোশ্যাল ইসলামী ব্যাংক রাজি নয় একীভূতকরণে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো নিজেদের আর্থিক অবস্থার বিবরণ সহ পৃথকভাবে কথা বলছে বাংলাদেশ ব্যাংকের সাথে, যার অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক আর নিরপেক্ষ অডিটে আবারও সামনে আসে এস আলম আর তার সহযোগীদের নাম। নামে বেনামে ব্যাংকটি থেকে 12,000 কোটি টাকার ঋণ নিয়েছে এস আলম, যা ব্যাংকের মোট ঋণের 85%। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক শরিয়া ভিত্তিক যে 5টি ব্যাংককে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করেছে তাতে সম্মত গ্লোবাল ইসলামী ব্যাংক। আমাদের এখান থেকে 12,000 কোটি টাকার বেশি এখান থেকে ওই গ্রুপের হাতে চলে গেছে। তো ফলে সেগুলো এখন ক্লাসিফাইড। যেহেতু আমাদের রেগুলেটর আছে, গভর্নমেন্ট সাপোর্ট পেলে এগুলো কি স্ট্যান্ড অ্যালোনে ডিসিশন হবে সাহায্য দিয়ে বা ক্যাপিটালাইজ করে, নাকি মার্জার হবে, এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক এবং সরকারের উপর নির্ভর করে। একই বিষয়ে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকের মুখোমুখি হয় সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL এর পর্ষদ। 2017-তে এস আলমের নিয়ন্ত্রণে চলে যায় SIBL। এই ব্যাংকটি থেকে এস আলম 6,000 কোটি টাকার বেশি লুট করেছে। তবে একীভূতকরণে যেতে চায় না ব্যাংকটি, বরং ঘুরে দাঁড়াতে সময় চান তারা। আমরা একীভূতকরণের জন্য কেন আমি চেয়ারম্যান সাহেবকে তো অনুরোধ করবো, আপনি একীভূত যাবেন না। আমরা উই ডোন্ট এগ্রি টু গো টু মার্জিং। আমাদের এস আলমের এক্সপোজার এই মুহূর্তে 6,000 কোটি টাকার একটু বেশি। এটা খুব বড় এক্সপোজার না অন্যান্য ব্যাংকের তুলনায়। তো আমরা এটা ওভারকাম করতে পারবো এবং এর বিপরীতে আমাদের যথেষ্ট কোলাটারাল আছে। কোলাটারালের পরিমাণ অ্যারাউন্ড 35%, যেটা অন্যান্য ব্যাংকের তুলনায় এটা যথেষ্ট ভালো অবস্থানে আছে। সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই 4 ইসলামী ধারার ব্যাংক থেকে এস আলম গ্রুপ ঋণের নামে অন্তত 84,000 কোটি টাকা লুট করেছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।